বিধানসভাকে ওরা দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছে, তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী। ফের উত্তাল রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষ। সোমবার বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হলেন বিজেপির 4 বিধায়ক। এরা হলেন মনোজ ওরাও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ। বিজেপির অভিযোগ, রক্ষীরা বিধায়কদের ওপর আক্রমণ করেছে। এরপরই অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সেই সময় বিধানসভায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাসপেন্ড করার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপির পরিষদীয় দল। বিক্ষোভে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ সুরে বলেন, বিধানসভাকে ওরা দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছে, ওরা নিয়ম কানুন কিছুই মানে না। কোশ্চেন আনসার, মেনশন, কলিং অ্যাটেনশন সব বাদ দিয়ে দেওয়া হয়েছে রানীমার নির্দেশে। এটাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছে এরা, কোনো নিয়ম কানুন রুলস মানে না। তার অভিযোগ, রক্ষীদের নামে তৃণমূল ক্যাডার ঢুকিয়ে একাধিক দলীয় বিধায়কদের ওপর আক্রমণ করা হয়েছে। 4 বিধায়ককে আবার সাসপেন্ডও করা হয়েছে। সন্ত্রাস করে জিহাদিদের ভোট নিয়ে শুধু যেতে না, এখানেও জিহাদিদের মতো আচরণ করে। এরপরে স্পিকার পরিকল্পনা মাফিক তার বারুইপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডারগুলো আছে, তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএদের উপর আক্রমণ করেছে। শঙ্কর ঘোষ মাটিতে পড়ে গেছে। আমাদের 4 এমএলএ দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাও, শঙ্কর ঘোষ, মীর গোস্বামী, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে। শুধু সাসপেন্ড নয়, রীতি হচ্ছে সাসপেন্ড হলে হাউস অ্যাডজন হয় এবং সাসপেন্ডেড এমএলএরা বেরিয়ে যায়। ইনি এত উদ্ধত্ত অহংকারে না, হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে 100 জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসেবে ঢুকিয়েছে এখানে, সব তৃণমূলের নাম করা ক্যাডার 4টে পর্যন্ত বিধানসভা করে। সন্ধ্যে 6টা থেকে বারুইপুর, সোনারপুর, ভবানীপুর, রাসবিহারী কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে। এই ক্যাডারদেরকে দিয়ে মীর গোস্বামীকে টেনে বের করানো হয়েছে। একাধিক এমএলএর উপরে আক্রমণ হয়েছে। আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএদের আমি বলেছি, আপনারা বসুন, আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন, আমি স্পিকারকে দেব। আমি তার চেয়ারের কাছে, ব্যক্তি স্পিকার কেউ নয়, চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব। আমি হাউসে ঢুকেছি, ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা, শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্রর ঘড়ি প্রামাণ্য স্বরূপ রেখেছি। স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান, তারপরে বলছে একে বের করে দাও। ভাষা বিরোধী দলনেতার উপরে, একে বের করে দাও। এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং 20 জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয়। ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই। আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম আমি হাত বের করব না, আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে। আমি 15 মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্ণা চালিয়ে যাই। আমাদের 20 জন এমএলএ আবার যায়। তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে, আপনি কি চাইছেন বলুন। আমি উনাকে বলি, আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন, শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন। এটা হতে পারে না। আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ, চশমা, ঘড়ি, জামা কাপড় ছেঁড়া ভাঙা, তারও বিচার করতে হবে। উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি, আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে